একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। বাংলাদেশের বগুড়া জেলার বনানী থেকে মাটিডালি বাইপাসে 4 লেন সড়কের মধ্যে অবৈধ অটোরিকশা তার নিষেধাজ্ঞা অমান্য করে এই 4 লেনে ঢুকে পড়ে এবং এখানে আহ, একটি অডি কারকে ওভারটেক করার সময় বাস এটাকে চাপ দেয় এবং ইন দিস মোমেন্ট সে নিয়ন্ত্রণ করতে না পেরে অটোরিকশাকে মেরে দেয়। বারবার করে সরকার বিভিন্নভাবে এবং প্রশাসন বারবার করে এই 3 হুইলারকে 4 লেনে বা মহাসড়কে ঢুকতে নিষেধ করা হয়, তারপরেও এরা সেটাকে অমান্য করে। এই যে এই গাড়িটার যে অবস্থা দেখতেছেন, গাড়িতে থাকা কারোরই কিছু হয়নি, অনেক সেফটি থাকার কারণে। কিন্তু এই অটোরিকশাগুলোতে কোনো ধরনের কোনো সেফটি থাকে না। এই অটোরিকশাগুলো তাদের গতি কম থাকে, 4 লেনে যে গতি থাকার কথা মহাসড়কে সেই গতি তারা ধরে রাখতে পারে না। পাশে সার্ভিস লেন থাকা সত্ত্বেও, ইমার্জেন্সি লেন যেটাই বলেন, এরা লোকাল লেন হিসেবে সেটাকে ইউজ করার কথা থাকলেও এরা সেটা করে না। এই দেখতে পাচ্ছেন, এটা একদম দুমড়ি মুচড়ে গেছে এই অটোরিকশা বা আমাদের বাংলাদেশে টেসলা খ্যাত কার আর কি। এদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এরা কেন যে এখানে আসে আমি বুঝতে পারি না। এই যে এখন এদের পরিবার পর্যন্ত নিঃস্ব করে ছেড়ে দিল, যে অবস্থা, বাকি একজনের অবস্থা যে অবস্থা জানলাম যে খুবই আশঙ্কাজনক। মাথার খুলি ভেঙে গেছে এবং থ্যাতলা হয়ে গেছে, কোনো রকমে বেঁচে আছে, কিন্তু মনে হয় না সে সারভাইভ করতে পারবে। এদিকে এইখানে কোটি টাকার উপরে গাড়িটার দাম, সেও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু টাকার কাছে তো আসলে মানুষের জীবন কোনো আম, কথাই আসে না। মানুষের জীবন কোটি টাকা দিলেও, কেন লক্ষ লক্ষ কোটি টাকা দিলেও মানুষের জীবন ফেরত আসে না। তো সেখানে এই যে একটা গাড়ি এটা মেরে দিছে এই প্রাইভেট কারটা আর কি, অটোরিকশাকে। অটোরিকশা যদি এখানে না ঢুকতো হয়তো বা শুধু এই গাড়িটার ক্ষতি হতো। গাড়িটায় যেহেতু সেফটি আছে, সে তার প্যাসেঞ্জারকে নিরাপত্তা দিতে পারতো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, নিরাপদ থাকুন।